ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি অন্য যে কোনো ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন, পাঠাবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। শুরুতে হচ্ছে আপনাকে ইসলামী ব্যাংকের যে একটি সেলফিন অ্যাপস রয়েছে এটাতে চলে আসতে হবে। সো আপনার যদি সেলফিন অ্যাপস না থাকে তাহলে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু টাকা ট্রান্সফার করতে হবে। আপনি কিন্তু যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো যাদের হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট রয়েছে, সেলফিন অ্যাপস রয়েছে, তাদেরকে কিন্তু কোনো ব্যাংকে যেতে হবে না। আপনি ঘরে বসেই কিন্তু এই সেলফিন অ্যাপসটা দিয়ে আপনি যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন, অথবা চাইলে সোনালী ব্যাংকে, অথবা চাইলে অন্য যে কোনো ব্যাংকেও কিন্তু পাঠাতে পারবেন। সো এখন হচ্ছে আমাদেরকে এইখানে সেলফিনের 6 ডিজিট পিনটা দিতে হবে। সো আমি হচ্ছে আমার পিনটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন নামে একটা অপশন পেয়ে যাবো। এই যে লগ ইনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা সেলফিন অ্যাপসের মধ্যে প্রবেশ করে যাব। সেলফিন অ্যাপসের হোম পেজে আসার পরে আমরা যেহেতু অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখানে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশনে ক্লিক করতে হবে। সো এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, এখানে হচ্ছে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো আমরা যেহেতু অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করব, মানে ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে না, আমরা হচ্ছে সোনালী ব্যাংক, অন্যান্য যেই ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে পাঠাবো। সো সেক্ষেত্রে হচ্ছে আদার্স ব্যাংক নামে এখানে একটি অপশন পেয়ে যাবেন। আপনি এখানে হচ্ছে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ইএফটি আর একটা হচ্ছে এনপিএসবি। সো আপনি হচ্ছে দুটোর মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। তবে এনপিএসবি যেটা রয়েছে এটার মধ্যে হচ্ছে অনেকগুলো ব্যাংক কিন্তু অ্যাড নেই, যেমন সোনালী ব্যাংক নেই বা আরও অন্যান্য ব্যাংক কিন্তু না থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বাড়াতে পারবেন না। এবং এখানে কিন্তু আরও অনেক ব্যাংক আপনি পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন। সো আপনার ব্যাংকটি যদি এখানে থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত এনপিএসবির মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। সো যেহেতু এখানে আমি সোনালী ব্যাংক পাচ্ছি না, এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমি হচ্ছে সোনালী ব্যাংকে পাঠাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে নেই। সো আপনার যদি এখানে ব্যাংকটি না পান তাহলে আপনি ইএফটি থেকে কিন্তু পাঠাতে পারবেন, ওখানে কিন্তু সব ব্যাংক রয়েছে। সো এখানে হচ্ছে আমি ব্যাংকটা পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আমি আদার্স ব্যাংক থেকে ইএফটিতে ক্লিক করব। এটাতে হচ্ছে সোনালী ব্যাংক আমি পেয়েছি। সো এই পেজটি চলে আসবে, আসার পরেই এখন হচ্ছে আমরা অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করব। সো আমরা কি সেলফিন অ্যাকাউন্ট থেকে পাঠাবো নাকি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠাবো? আপনি চাইলে সেলফিন অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারবেন, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকেও পাঠাতে পারবেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তারপর হচ্ছে আপনার কার্ড থেকে পাঠাতে পারবেন, এমক্যাশ থেকে পাঠাতে পারবেন, মানে আপনি সবখান থেকে পাঠাতে পারবেন। সো আমার যেহেতু সেলফিনের মধ্যে টাকা নেই, সো আমি হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করব। সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে অ্যাকাউন্টে ক্লিক করব, আপনি যেটাতে পাঠাবেন আপনি সেটাতে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এখানে ব্যাংক চলে আসবে, আমি ব্যাংকটিকে এখানে ক্লিক করে দিলাম। সো আপনার যদি আগে থেকেই এখানে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত না থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাংকটিকে এখানে অ্যাড করে নেবেন। আমি যেহেতু অ্যাড করেছি আমার ব্যাংকটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখান থেকে নিচে আপনি পেয়ে যাবেন হচ্ছে ব্যাংক নামে একটি অপশন। ওকে, সো আপনি হচ্ছে এদিকে একটা তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ব্যাংক কিন্তু চলে আসছে। সো এখন আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকটি এখান থেকে চার্জ করে নেবেন। সো আমি হচ্ছে সোনালী ব্যাংকে পাঠাবো, আমি এখানে সোনালী লেখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসছে। সো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করব। ঠিক আছে, সো আপনি যদি আপনার ব্যাংকটি পেয়ে যান আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক লিমিটেড এখানে কিন্তু চলে আসলো। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নামে একটা অপশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এখন হচ্ছে আপনি কোন ব্রাঞ্চে পাঠাবেন টাকাটা, মানে আপনি জায়গায় পাঠাচ্ছেন সেটা কোন জায়গার ব্রাঞ্চ, এটা গ্রামে হতে পারে, শহরে হতে পারে। ঠিক আছে, সো নির্দিষ্ট সেই ব্রাঞ্চটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সো আমি যাকে পাঠাবো সেটা হচ্ছে গ্রামের একটি ব্রাঞ্চ। সেক্ষেত্রে হচ্ছে এটি সিলেক্ট করার জন্য একটি তীরচিহ্ন পেয়ে যাব ডান দিকে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন হচ্ছে উপরে সার্চ বক্সে ক্লিক করে আপনি সেই ব্রাঞ্চের নামটি লিখে দিবেন। সো সেটা হচ্ছে আপনি তার চেক বইয়ের মধ্যে পেয়ে যাবেন, অথবা হচ্ছে যদি আপনাকে সে চেক বইয়ের ছবি না পাঠায় তাহলে আপনি তার থেকে জিজ্ঞেস করে নেবেন আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছেন সেটা কোন শাখা বা কোন ব্রাঞ্চ, আপনি একটু দেখে আমাকে লিখে দেন, অথবা হচ্ছে আপনার যে চেক বই রয়েছে সেখানের একটি আপনি ছবি পাঠান, তাহলে আপনি সেখানে নেমটি পেয়ে যাবেন। সো আমি যেটাতে পাঠাবো সেটা হচ্ছে রুস্তমহাট, এটা হচ্ছে চট্টগ্রাম আনোয়ারা থানার এদিকে একটা রুস্তমহাট ব্রাঞ্চ রয়েছে। সো এখানে কিন্তু সবগুলো ব্রাঞ্চে কিন্তু আপনি নাম লিখলে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে বুঝবেন এখানে কিন্তু সেই ব্রাঞ্চটি নেই, তাহলে কিন্তু আপনি পাঠাবেন না।
সো আমি যেহেতু পেয়ে গিয়েছি আমি পাঠাবো, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে এই যে ব্রাঞ্চটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চটি কী হয়ে গিয়েছে, সিলেক্টেড হয়ে গিয়েছে। সো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ নামে একটি অপশন, এখানে কারেন্ট রয়েছে, তারপর হচ্ছে সেভিংস রয়েছে। সো কারেন্ট হলে কারেন্ট সিলেক্ট করবেন। সো বেশিরভাগ হচ্ছে সেভিংস হয়। সো আপনি তার থেকে জিজ্ঞেস করে নেবেন অ্যাকাউন্টটি কি সেভিংস নাকি কারেন্ট। অবশ্যই কিন্তু এটাও গুরুত্বপূর্ণ। সো আমি যাকে পাঠাচ্ছি তার অ্যাকাউন্টটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সো আমি হচ্ছে এখানে সেভিংসে ক্লিক করে দেবো, ঠিক আছে। সো অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন রিসিভার নেম নামে একটি অপশন, এখানে হচ্ছে তার নেমটি লিখতে হবে। আপনি যাকে পাঠাচ্ছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা চেক বইয়ের মধ্যে যেই নেমটি রয়েছে আপনি সেই নেমটি এখান থেকে হুবহু টাইপ করে দিবেন। যেভাবে হচ্ছে রয়েছে বড় হাতের দিবেন অবশ্যই, এখানে কিন্তু ভুল দিবেন না নেমটি। ওকে, আমি হচ্ছে দেখে দেখে নেমটি লিখে দিলাম যাতে ভুল না হয়। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, এখন হচ্ছে এখানে মেন আপনি যাকে পাঠাচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে সঠিকভাবে সুন্দরভাবে আপনি লিখে দিবেন। বারবার এটা আপনি দেখবেন, যদি ভুল হয় তাহলে কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। সো আমি যাকে পাঠাবো এটা হচ্ছে ঠিক রয়েছে নাম্বারটি। এরপর হচ্ছে নিচে থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখন আপনি কত টাকা পাঠাবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি লিখে দিবেন। সো আমি হচ্ছে ক্লিক করলাম, আমি হচ্ছে 50,000 টাকা পাঠাবো, আমি 50,000 টাকা লিখে দিলাম। সো আপনার অ্যামাউন্টটা আপনি লিখে দেবেন। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট রেফারেন্স নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন অথবা আপনার নেম দিতে পারেন অথবা যে কোনো একটা দিতে পারেন। সো আমি হচ্ছে এখানে বিজনেস লিখে দেবো, ঠিক আছে। সো আমি বিজনেস পারপাসে পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা লিখে দিয়েছি, অথবা আপনি যে কোনো একটা লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সেলফ ইন 6 ডিজিট পিন, এখন হচ্ছে আপনার সেলফ ইনের পিনটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি হচ্ছে সেলফ ইনের পিনটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে পেয়ে যাবেন সাবমিট নামে একটা অপশন, এখন হচ্ছে এই সাবমিটে ক্লিক করার আগে আপনি সব কিছু এখানে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক না থাকে আপনি সব কিছু ঠিক করে দেবেন, যদি শিওর হন যে সব কিছু ঠিকঠাক রয়েছে এরপর হচ্ছে নিচে থেকে সাবমিটের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই একটু লোডিং করবে, লোডিং করার পরে আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন পেজ চলে আসলো, এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে উপরে অ্যাকাউন্ট ফর্ম কাকে পাঠাচ্ছেন বা কোন ব্যাংকে কোন শাখা আপনি যেগুলো সিলেক্ট করেছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে একদমই আমরা ফ্রিতে কিন্তু পাঠাতে পারতেছি, মানে ব্যাট কিন্তু তেমন একটা নেই, হয়তো 1 টাকা বা 30 পয়সা এরকম, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে নিচেই কনফার্ম নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি কনফার্মের মধ্যে এখন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনার ফোনের মধ্যে বা যেই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি করা সেখানে হচ্ছে একটা ওটিপি আসবে, আপনি ওটিপিটা এখান থেকে বসিয়ে দেবেন। সো আমার এখানে চলে আসলো, আমি এখানে অ্যালাউ করে দিয়েছি, বসিয়ে গিয়েছে। এরপর হচ্ছে নিচে থেকে কনফার্ম নামে একটা অপশন পেয়ে যাবেন, কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন EFT টু আদার্স ব্যাঙ্ক, মানে টাকাটি ট্রান্সফার হয়ে গিয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন চলে আসলো, এখন হচ্ছে সব কিছু এখানে আসছে। এরপর হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন, এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এই স্টেটমেন্টটি কিন্তু কি হয়ে যাবে, আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। আপনি রেফারেন্স স্বরূপ আপনি যে টাকা পাঠিয়েছেন আপনি তাকে এই পেজটা অবশ্যই পাঠিয়ে দিবেন যে আমি টাকা পাঠিয়েছি, প্রুফটা দেখেন। অথবা হচ্ছে আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করে তাকে শেয়ারও কিন্তু করে দিতে পারেন, ইমো, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। অবশ্যই এটা মাথায় রাখবেন। সো আমাদের টাকাটা কিন্তু খুব সহজে ট্রান্সফার হয়ে গেল। সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন কীভাবে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফ ইনের মাধ্যমে আপনি সোনালী ব্যাংকে অথবা হচ্ছে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।